একদমই নতুনভাবে তৈরি করে নিয়েছি আজকে হেলদি, টেস্টি অ্যান্ড ইজি রেসিপি। ভীষণই ইজি কিন্তু রেসিপিটা, আর ভীষণই হেলদি, তাই আপনারা অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা একবার দেখবেন। এখানে দেখুন নিয়ে নিয়েছি সাবুদানা এক বাটি সুজি। মাত্র গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে। হালকা একটু গরম আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এতে কোনো প্রথমে জলের ব্যবহার করব না, গুঁড়ো একটা পাউডার তৈরি করে নেব। এখানে দেখিয়ে দিচ্ছি পাউডারটা কীরকম তৈরি হয়েছে। অল্প সামান্য একটু কিন্তু দানা দানা থাকবেই, যেহেতু এখানে সাবুদানার ব্যবহার করা হয়েছে। দিয়ে দিলাম 1/2 কাপ জল। চলুন আবারও একবার ঘুরিয়ে নিই মিক্সিং বোলটাকে। ব্যাস, একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবার একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এখনও কিন্তু অনেকটাই ঠিক আছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু রেসিপিটা দারুণ হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, 1/2 চামচ তেল ব্যবহার করেছি। ভালো করে স্প্রেড করে দিলাম তেলটাকে। ব্যাস, এবারে অল্প অল্প করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু গোলাকারে স্প্রেড করে দিলাম। ওপর থেকে আরও একটু তেল স্প্রেড করে দিয়ে ভালো করে বুলিয়ে নিলাম। ব্যাস দেখুন, একদম তৈরি হয়ে গেছে না আজকে সাবুদানার হেলদি, টেস্টি অ্যান্ড ইজি রেসিপি। একইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। নিচের দিকটাকে একটু ভালো করে কড়া করে ভেজে নেবেন, তাহলে দেখবেন একদমই কিন্তু কড়াইতে বা তাওয়াতে লেগে যাবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা বানাতে একদমই অসুবিধা হবে না। ভীষণই চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তাই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।